পাহাড়ের বুকে হাঁটতেছি। হ্যাঁ, সবাই ড্রেস চেঞ্জ করছে। তুমি তো খেয়াল করো না, তুমি নিচে উপরে এই হচ্ছে বাজার। আমরা এখন খাবার খেতে এসেছি বাই বাই হোটেলে। এই তো আমাদের সামনে বাই বাই রেস্টুরেন্ট। ব্যাপারটা অন্যরকম। এটা হচ্ছে আমাদের খাবার, মাছ, এখানকার ছোট ছোট গুড়ি গুড়ি মাছ। আমরা যখন আসছি বোর্ডের অবস্থা খুবই জঘন্য ছিল। বোর্ডে সেই পরিমাণে বৃষ্টি, অথচ এখন এত পরিমাণ রোদ, মানে আমরা এখন সবাই টায়ার্ড হয়ে গেছি। আর ওই যে আমাদের হচ্ছে টিম লিডার নাম্বার 1 এই ঝর্ণার পানির মধ্যে। ওহো, সবাই এখন চিল করতেছি। এখন আমরা সবাই পাহাড়ে উঠবো। ভিউ, ওহো রে, মানে ভাষা বোঝানো যাবে না। ওই যে ভারতের ওয়াচ টাওয়ার। আপনি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ফেলছেন। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। স্যার কেমন লাগতেছে স্যার? প্রাকৃতিক পরিবেশ, টিলা, পাহাড়, পানি, ঝর্ণা, কুয়া সব আছে এখানে, সব আছে। মনোবর সুন্দর পরিবেশ। এটা কি পাথর এগুলো? এই ঝর্ণাটা পুরো পাহাড়ের উপর থেকে আসতেছে, অবিশ্বাস। কিন্তু ভাই আমরা নামাজের ওখান থেকে আসার কারণে কঠিন, ভাষায় ব্যাখ্যা করা যাবে না। না, অনুভূতি বলেন। আমাদের মোবাইল থেকে ওটা পাবো না কোন আমি পাহাড়ে উঠবো। এই কি লাগে ভাই, পাহাড়ে উঠতেছি। ও আল্লাহ, ভারতের মেঘালয় পাহাড়। এখন আমাদের ট্রেকিং চলতেছে, সব বন্ধুরা সব উঠতেছে। এই হলো আমাদের অবস্থা। এই ভাই পাহাড়, ভারতের মেঘালয়, খুবই হয়রান। ও ও এই হলো পাহাড়। বেড়া তুই ভিডিও করিস না আমারটা। এই পাহাড়ে উঠে গেছি, পাহাড় থেকে একদম অতি নিকটে। এখন পাহাড়ের টিলা আসছি, একদম এইখান থেকে ওই পাশের বোট ভিউ আমরা যেটা আসছি, বোট, ওই যে বোট দেখা যাইতেছে পুরা হাওর। ভাই সব বাড়া ভাই বেড়াদের এখানে। আর ওই হচ্ছে ভারতের টাওয়ার। বন্ধু কি অবস্থা এখানে পাহাড়ে ওঠার পর তোমার অভিজ্ঞতা বলো বন্ধু। অভিজ্ঞতা ফাক ইউ, ভেরি স্যাড। আমরা এখন গ্রুপ ফটো তুলবো। আমাদের অবস্থা খুবই খারাপ, এখানে সব পাহাড় পাথর। ভাই
ভাই কি অবস্থা ভাই? আমরা এখন পাহাড়টা কি করতেছি হাইকিং মূলত। এখন রোদ 30 ডিগ্রি উপরে, রোদের যে তাপমাত্রা 30-35 হবে না বন্ধু? হ্যাঁ 35 হবে। খুবই জঘন্য অবস্থা, আমরা সবাই গামাই টামাই পুরো হালচাল। আবার উপর দিকে উঠবো। ও আচ্ছা ভারত বিএসএফ এর ওদের খামার বাড়ি। এবারটা গুলি কর না, দেখি না কেমন পারস। আসনি হাসু আব্বা।